গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 6:45। এখন থেকে তোমাদের সঙ্গে করে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরকে প্রণাম করলাম। এবার যাব পিছনের জানলাগুলো খুলে, তারপরে রান্নাঘরে গিয়ে যখন আমি ভাতটা বসাই, তোমরা হয়তো প্রতিদিনই দেখেছো, তা আমি একটু প্রণাম করে নিয়ে রান্নাটা শুরু করি। আমার মনে হয় প্রত্যেকেরই যখন রান্না বসানো হয় তখন মা অন্নপূর্ণাকে প্রণাম করে নিয়ে যদি রান্নার কাজ করা হয়, তাহলে সংসারে সুখ শ্রীবৃদ্ধি মনে হয় এটা এমন কিছুই না, মানে আহামরি কিছু যে বিশাল কিছু হবে সেটা না। তবু মনে একটা মানসিক শান্তি যে মা অন্নপূর্ণা, মানে ডাল ভাত খেয়ে যেন জীবনে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি ঘরে, অশান্তি যেন না হয় সংসারে, যেন কখনো আহ, কোনো অভাব না থাকে। তো যাই হোক, আহ, আমি ভাতটা বসিয়ে দিয়ে দেখো চাল ধোয়া জলটাকে আবার এই গাছে দিচ্ছি। এই নিয়ে 2 দিন দিলাম, দেখা যাক কিভাবে কি গাছটাকে বাঁচানো যায়। আর কালকে তো সমস্ত সবজি কেটে নিয়ে রেখেছি, আজকে সেই জন্য অনেক চিন্তা দূর। এই দেখো আলু পটলের তরকারি হবে, পটলটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর আলুটাকে দিয়ে তারপরে রান্না করব। আচ্ছা সোমাদি, তুমি বলেছো যে আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে, মানে জলটা ফেলে নিয়ে তারপর করতে। আচ্ছা, এরপর থেকে আমি সেটাই চেষ্টা করব। আমি শুনেছি অনেকেই যাদের সুগার আছে, সুগারের পেশেন্ট বাড়িতে আছে, তারা আলু আলুকে প্রথমে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে করে। তো আমার সেভাবে করা হয় না আসলে, না সকালে মানে অত পেরে উঠি না। এখন থেকে কি করব, আগের দিন যদি সেই কাজটা করে রাখা যায়। কারণ কি হয় বলো তো, মানে সকালে আমার দেখো আজকে সকালে তোমরা দেখলে তো ভাত, এই তরকারি, মাছ হলো, এর পরেও কিন্তু নীলাদ্রির খিচুড়ি হয়েছে, তারপরে উচ্ছে সেদ্ধ হয়েছে, তারপরে ছোলা সেদ্ধ হয়েছে। এই করতে করতে না বেশ অনেকটা সময় চলে যায়। তারপর মাঝে একটুখানি চা খাই, তাও তো চা যা খাই, মানে কোনো রকমে ফ্যানের তলায় চাটা দিয়ে ঠান্ডা করে একটু বিস্কুট দিয়ে খেয়ে নিই। মানে একেবারে খালি পেটে না রান্নাটা শুরু করতে পারি না, মানে শরীর ভালো লাগে না আর কি। তো তুমি তো আমাকে ভালো বুদ্ধি দিয়েছো, তো চেষ্টা করব আলুটাকে আগের দিন সেদ্ধ করে রেখে তাহলে পরের দিন আমাকে আলুটা সেদ্ধর জন্য সময় নষ্ট করতে হবে না। থ্যাংক ইউ গো। তা আজকে করব পাবদা মাছ। আগের সপ্তাহ পাবদা মাছ এনেছিল, এবার এই সপ্তাহ অনেকটা পাবদা মাছ এনেছে। যাই হোক, ভালোই লাগে খেতে। তবে পাবদা মাছ যে আমার খুব ভালো লাগে সেরকম না, মোটামুটি। যাই হোক, আমার মা খুব ভালো খায়, আমার মা ভাই ভীষণ ভালো খায়, নীলাদ্রিও মানে ভালোই খায়। তো আজকে না পাবদা মাছটা একদম সিম্পল ভাবে করব। একদম সিম্পল ভাবে করেছি, কিন্তু সত্যি ভালো হয়েছে জানো তো খেতে। কখনো কখনো মানে আমাদের তো এমনি সিম্পল হয় রান্না বান্না, তো এমনি যারা মনে করো রিচ খাও, তারা কখনো কখনো এরম ভাবে সিম্পল ভাবে করে দেখো, বেশ ভালো লাগবে। এই তো মাছটাকে ভেজে নিচ্ছি, আর পটলের তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তো এখানে কালো জিরে ফোড়ন দিলাম, আর এখানে টমেটো, ক্যাপসিকাম, জেনারেল যেটা আমরা সব সময় ইউজ করি সেটা দিয়েছি। ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে, হলুদ, লবণ, লঙ্কা সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলে দিয়ে, তারপরে জল দিয়ে দেবো। তারপর ফুটলে, আজকে ফুটলেও না, আজকে না ফোটা জল ফোটার আগেই জানো তো মাছটা দিয়ে দিয়েছি, সময় ছিল না। মানে এই করতে করতেই দেখলাম 7টা 10 হয়ে গেল। নীলাদ্রি 7টা 7:30টায় খেতে বসবে, এরপর আবার ডিম করতে হবে ওর জন্য। সবগুলো তো আর দেখাই না, দেখানো সম্ভবও হয় না। তাই মানে ঝোল ঝোলের জন্য জলটা দিয়ে সঙ্গে সঙ্গে মাছটাও দিয়ে দিয়েছি, কারণ এটাকে আবার ঠান্ডা করতে হবে। কি মানে আরেকটু আগে উঠলে ভালো হয়, 5:30 উঠলে মোটামুটি ভালো হয়, বা 5:15 নাগাদ উঠলে। তবে আর কদিন পর থেকেই তো মেয়ের কলেজ খুলে যাবে, তখন তো মানে 5টা 5:45 নাগাদ প্রায় উঠতে হবে। তাই ভাবি যে থাক এই দুটো কটা দিন একটু দেরি করে উঠি। আর তারপর তো আর সারা দিন চলে যুদ্ধ, একটার পর একটা কাজ তো চলতেই থাকে। যাই হোক, এই দেখো মাছের ঝোল হয়ে গেছে। সত্যি খুব ভালো, এত টেস্টফুল হয়েছিল। এই যে নীলাদ্রির অফিসের টিফিনও দিয়ে দিয়েছি, তো অফিসে বেরিয়ে যাবে এখন।
তো অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। আজকে না অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি জানো, এত ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আজকে স্নান টান করে পুজো দেওয়ার পর অনেকক্ষণ বসে আছি, ভাবছি যে আজকে ব্রেকফাস্টে কি বানাবো। প্রথমে ভাবলাম কি বলতো, ছোলার ডাল বানাই, তারপরে ভাবলাম যে না, ছোলার ডাল বানাবো না। কারণ ছোলার ডালের সাথে না রুটি খেতে আমার ভালো লাগে না, মেয়ে লুচি খাবে না, আমার তো লুচি খেতে ভালোই লাগে। তো তারপরে ভাবলাম যে না, তড়কা বানাই, তড়কা বানালে তাহলে এখন আমরাও খেতে পারবো আর পরে নীলাদ্রিও খেতে পারবে। তো তড়কাটা বসিয়েছি আর আটাটা মেখেছি। আটা মাখতে গিয়ে আবার আজকে একটু জলটা বেশি পড়ে গেছে, তাই একটু নরম নরম হয়েছে, ওটাকেই করব। মানে এক্সট্রা আর আটা দিচ্ছি না, কারণ কি বলো তো, আবার রুটি বেশি হয়ে যাবে, এই রুটি আর কে খাবে, আমার মানে এবেলা রুটি অন্য বেলা খাই না। এই যে আবার ট্রেন যাচ্ছে, কতবার যে ট্রেন যায়, আর আমি ভয়েস ওভার যখন দিই কতবার যে বন্ধ করি তার নেই ঠিক। প্রথম যখন বিয়ে হয়ে এসেছি, ওরে বাবা একেবারেই ঘুম হতো না, একেবারেই ঘুম হতো না। নিচে তো আমার ঘরটা একদম লাস্টে ছিল, এইদিকে ছিল, প্রচন্ড কষ্ট হতো। আর এখন অভ্যাস হয়ে গেছে, যত জোরেই যাক না কেন ঠিক ঘুম হয়ে যাবে। তো চলো, এখন তো তরকাটা হয়ে গেছে, রুটিটা করে নিই। আজকে তড়কাটা যে করলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি, ওটা অফ ক্যামেরাই তাড়াতাড়ি করে করে ফেলেছি। আর এখন রুটি করছি। আগে তো আমি দুটো রুটি খেতাম আর মেয়ে একটা রুটি, এখন আমি আবার ওটাকে কমিয়ে একটাই করে নিয়ে আসলাম। কারণ ওয়েটটা সত্যি একটু বেড়ে যাচ্ছে, ওটাকে একটু কমাতে, মানে ওয়েটটাকে সত্যি কমাতে হবে। আমার মেয়ে তো সব সময় বলে জানো, মা তুমি এক্সারসাইজ করো, কিন্তু বিশ্বাস করো এক্সারসাইজ করতে গেলে না আমার বুকে মানে বাঁ দিকটা একটা জায়গায় ব্যথা হয়। যদিও যদিও এটার জন্য আমার ডাক্তার টাক্তার দেখানো, হার্টের কোনো সমস্যা নয়, এখানে একটা হাড়ের আমার একটু সমস্যা আছে। সেই জন্য মানে দৌড়ঝাঁপ করে যে আমি এক্সারসাইজ করব, সেটা করলে খুব ব্যথা হয়। সেই জন্য আর এক্সারসাইজটা আমি করে উঠতে পারি না, নইলে এক্সারসাইজ করাটাও দরকার। আমি যদি জোরে হাঁটি না, তাও আমার ওইখানে মানে হাড়টার মধ্যে ব্যথা করে। যাই হোক, এখানে দেখো দুটো রুটি হয়ে গেল, আর এখন মেয়েকে দিয়ে দিচ্ছি। সেদিনকে আমি যখন এই প্লেটটা মেলা থেকে কিনলাম, তখন ভাবছিলাম, আমার দেখে পছন্দ হয়েছিল কিন্তু প্লেটটা ডিজাইনটা, কিন্তু তারপরে ভাবছিলাম কি জানো, ভালো হবে তো। তারপর আজকে দেখলাম না, বেশ ভালোই লাগছে। তো দেখো, ব্রেকফাস্ট মেয়েকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। মেয়ের সাথে কতক্ষণ একটু গল্প টল্প করে তারপরে আবার কাজে লেগে পড়েছি। এই যে কিছু জামা কাপড় আলনায় যেগুলো রাখবো, সেগুলো ভাঁজ করা হয়নি, কিছু ছিল ধুয়েছিলাম, সেগুলো একটু ভাঁজ করে আবার রেখে দিচ্ছি। আর আলনাটাকে একদম এখন যতটা সম্ভব কম জামা কাপড় রাখার চেষ্টা করি। বেশি জামা কাপড় রাখলেই না খুব অগোছালো হয়ে যায় জানো তো। আর আমার এই আলনা ভাঁজ করতে তো বলেইছি, একেবারেই ইচ্ছে করে না। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করনি তারা যদি ইচ্ছে হয় তোমাদের, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। ডাইনিং টেবিলটা না সব সময় পুরোটা কভার করে মোছা হয় না, মানে মোছা হয় না বলতে, যেখানে মনে করো ফুলদানিটা রয়েছে ওই জায়গাটায় তো খাবারের এঁঠো এঁঠো কিছু যায় না, ওই জায়গাটা কয়েকদিন হয়তো মুছলামই না। যেই জায়গাটায় জিনিসপত্র মানে থালা টালাগুলো রাখি, সেই জায়গাটা হয়তো মুছে নিলাম। তো মাঝে 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 না, মানে সপ্তাহে 3 দিন 4 দিন ও পুরোটা টেবিলটাকে আমি একদম মুছে নিই। তো আজকে ভাবলাম যে এখন পুরো টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে আর তারপরে এখানে খাবারগুলো সব রাখবো। তো এই যে এই ফুলদানিটা না আমার কিন্তু অনেক দিন আগে কেনা, জানো তো, আমার মেয়ে যখন ছোট ছিল খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, এই কদিন আগেই নামালাম। আমার এটা ভীষণ পছন্দের একটা ফুলদানি, মানে অনেক জায়গা ঘুরে ঘুরে আমি এই ফুলদানিটা কিনেছিলাম। কাচের ফুলদানি তো অনেকই পাওয়া যায়, কিন্তু এটা এত ভালো লাগে আমার। তো নামিয়েছি, এখন অনেক দিন হয়ে গিয়েছিল ভিতরে রেখেছি। তো ভাবলাম কিনেছি যখন, তখন ব্যবহার করব না কেন, তো ব্যবহার করি, সেজন্য নামিয়ে ফেলেছি।
আমার রান্নাঘরে যে ছোট্ট একটা কর্নারে সেলফ দেখো, ওই সেলফটাকে আজকে ভালো করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে একটু রোদে দিয়েছি। কি বলো তো, ওটা কাঠের। যদিও মিশো থেকে কিনেছি, তো খুব ভালো তো কাঠ নয়, সেটা তো ভালো মতনই জানতাম, কিন্তু জিনিসটা দেখে না আমার বেশ পছন্দ হয়েছিল। ভীষণ কিউট টাইপের দুটো থাকে, বেশ ভালো লেগেছিল, সেই জন্য কিনেছিলাম। তো নীলাদ্রি তখন বলেছিল এগুলো কিন্তু ভালো কাঠের নয়। তো আমি জানতাম ভালো কাঠের নয়, তবুও কোনো কোনো সময় দেখবে দেখাটা এত সুন্দর, মানে দেখতে এত ভালো লাগে যে সেটা হয়তো কখনো কোয়ালিটির দিকে বিচার না করেই আমরা কিনে ফেলি। আমারও সেই অবস্থাই হয়েছে। তো আমি কিনেছি 350 টাকা না 400 টাকার মতো দাম পড়েছিল বোধহয় ওটা, বা তার চেয়ে একটু কমও হতে পারে, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। তো ওই দেখলাম কি বলতো, ওই কাঠটার জায়গায় কিরকম একটু মানে বর্ষাতেই ওটা কিরকম সবজে সবজে হয়েছে। তা ওটাকে একটু ভালো করে পরিষ্কার করে একটু রোদে দিলাম, আর কৌটোগুলোকে তাই ভালো করে মুছে টুছে নিলাম। তো দেখো ছাদে এসেছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি অতি ভয়ে, কারণ বৃষ্টি আসতেই পারে। তো যাই হোক, বৃষ্টি আসেনি, বেঁচে গেছি। এখন বেশ অনেকক্ষণ পর আমি আর মেয়ে খেতে বসেছি গল্প করতে করতে। এই মেয়ে বাড়িতে থাকলে না এটা হয় জানো তো, খাওয়ার সময় বিভিন্ন সময় দুজনে মিলে অনেক গল্প করে করতে করতে দিনটা যেন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। এটা হচ্ছে বিকেলবেলা, এই যে নীলাদ্রি বাবু দেখো দেখো সকালে তো গাছ পুঁততে পারিনি, তো এখন অফিস থেকে এসেই গাছ পুঁতছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে এই মাটির মধ্যে বিভিন্ন সার টারগুলো ভালো করে মেশাচ্ছে, তারপরে এই গাছ দুটোকে বসিয়ে দেবে। আর অনেক দিন পর বিকেলবেলা ছাদে এসেছি, জানো সকালে তো আসাই হয়, বিকেলবেলা ছাদে এসেছি, খুব ভালো লাগছে, এত শান্ত পরিবেশটা, বেশ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো আসছি, টাটা।